আপকি আদালতে ল মিনিস্টার কিরণ রিজিজুর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সোশ্যাল মিডিয়ায় বড্ড বেশি মনোযোগ দেন। কিরণজি, সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাক্টিভিটি, আপনার এনার্জি এত বেশি দেখা যায় যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজে বলেছেন, আমি সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পেরেছি যে আমি ওনার থেকে 12 বছর 8 দিনের বড়। সে তো ভালো কথা। আমাকে সোশ্যাল মিডিয়াতে চিফ জাস্টিস ফলো করেন, এটা তো খুশি হওয়ার মতনই খবর। আর ফরমার চিফ জাস্টিস বলেছেন যে, জাস্টিস অমান্না, উনি বলেছেন যে আমি ওনার ডান্স দেখেছি, আর ওই ডান্সে এত এনার্জি ছিল, হাই এনার্জি ডান্স ছিল, কিরণ রিজিজু পুট টুইটার অন ফায়ার। আমি গ্রামে যখন যাই, গ্রামের একটা পরম্পরা রয়েছে। আর আমাদের ওখানে লোকগীতি হয়, ডান্স হয়। তো আমরা ওসব করি। ওই সময়কার একটা ছবি সামনে এসেছে আর ওটা প্রধানমন্ত্রীজি যখন আবার কমেন্ট করে টুইট করেন, তখন গোটা দেশেই তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। ওটা নিয়েই চিফ জাস্টিস সাহেব বলেছেন আরকি। তো তাহলে ওটার একটা ঝলক আমরা দেখে নিই। ডিসেন্ট ডান্সার হ্যাঁ। বলেছেন প্রধানমন্ত্রী। তো এটা ওখানকার অরুণাচলের প্রথাগত নাচ। হ্যাঁ, আলাদা, আলাদা আ ডিস্ট্রিক্টে আলাদা, আলাদা রকমভাবে মানে সিস্টেম চলে আরকি। আমাদের কমিউনিটির যে প্র্যাকটিস গুলো রয়েছে, এখনো সেটা চলে। আর আপনি যে সলমান খানের সঙ্গে অরুণাচলে সাইকেল চালিয়েছিলেন, সেটা কি ধরনের ডান্স ছিল? ওটা ফিট ইন্ডিয়া ক্যাম্পেইন যখন সারা দেশে লঞ্চ করা হলো 2020 তে। তো ওই সময় ফিট ইন্ডিয়াকে সারা দেশের মধ্যে সবাইকে প্রভাবিত করার জন্য সলমানও আরকি তখন এগিয়ে এসেছিলেন। আর আমার সঙ্গে উনি অরুণাচল যান। সাইকেলিং ফিটনেস এর জন্য খুবই ভালো। তাই অ্যাডভেঞ্চার স্পোর্টস আর ফিটনেস দুটোকে একত্রিত করার জন্য আমরা এটা করেছিলাম। আর সলমান খান এর জন্য আমাদের থেকে একটা টাকাও নেননি, জানেন তো? উনি উল্টে সাইকেলের জন্য ডোনেশনও দেন আর অনেক কিছু সাহায্যও করেন, জামাকাপড়ও দেন। কিন্তু ওটা দেখার পর লোক বলতে শুরু করেছে কিরণ রিজিজুও ফিল্ম ইন্ডাস্ট্রিতে গেলে হিরো হতে পারতেন। একেবারেই নয়। আমার তো ফিল্ম কিভাবে বানানো হয় সেটার আন্দাজ পর্যন্ত নেই। আমি তো আজকাল ফিল্ম দেখিও না। পুরনো ফিল্ম দেখতাম যখন ছোটবেলায় যখন আ ওই ভিসিআর এলতো ভিসিআর দেখতাম আর আসামে গিয়ে সিনেমা হলে দেখতাম। আর আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স এ একটা সিনেমা হল রয়েছে ঠিকই, ওখানেও দেখতাম। গ্রামে তো আমাদের সিনেমা দেখার সুযোগ ছিল দেখুন, না। কলেজ হ্যাঁ। জীবনের একটা ছবি আমার কাছে আছে। আপনাকে সলমান খানের মতো শার্ট খোলা অবস্থায় দেখা গেছে তাতে। হ্যাঁ, সবচেয়ে পিছনেরটা। সবার পেছনে শার্টলেস। তো কখনো মনে ইচ্ছা এসেছিল যে আমিও সলমান খানের মতো শার্ট খুলে সিনেমা করব? না, না, একদমই না। আমার তো আ শুধু ফিল্ম দেখারই শখ ছিল। ফিল্ম জগতের সঙ্গে দূর, দূর অব্দি আমার কোনো যোগাযোগ নেই। আর ইচ্ছা মানে তো স্বপ্ন হয়ে গেল। আমি স্বপ্ন দেখি না। মানে ঐরকম ফিল্ম করার ব্যাপারে আরকি। কিন্তু ফিল্ম জগতের ব্যক্তিত্বদের ওপর আপনি কমেন্ট করেন। শিল্পা শেট্টিকে আপনি লিখেছেন যে ফিটেস্ট স্টার অফ বলিউড। হ্যাঁ, তো ফিট ইন্ডিয়া ক্যাম্পেইন এর জন্য শিল্পা শেট্টি আমাদের মন্ত্রণালয়ে আসেন আর আমাদের সঙ্গে দেখা করেন। তারপর অনেক যোগা প্রমোট করেন। সরকারের ভালো, ভালো যে প্রোগ্রাম হয় ফিটনেস এইসব নিয়ে সবাই যাতে সুস্থ থাকেন, কেউ অসুস্থ না হন। দেশ ফিট ইন্ডিয়া হয়ে উঠবে, ফিট দেশ হবে তবেই তো। যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ দেব। এমনিতে যে ফিল্ম স্টার, স্পোর্টস স্টার বা কোনো সেলিব্রিটি আমাদের সরকারের ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হন, আমরা আমাদের তরফ থেকে ওনাদের ধন্যবাদটুকু তো দিতেই পারি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটাও দেখা গেছে যে আপনি রবিনা ট্যান্ডনকে বলছেন, তাওয়াং চলে আসুন, আমি সব ব্যবস্থা করে দেব হ্যাঁ, হ্যাঁ। ছুটির। ওটা এইজন্য কারণ লোক মনে করেন আমাদের ওখানে হোটেল পাওয়া যায় না, শোয়ার জন্য জায়গা পাওয়া যায় না। কিভাবে পৌঁছবেন? আমি বললাম, "আমি বলে দেব কোথায় হোটেল আছে, কি আছে।" আমি ওখানকার এমপি, লোকাল এমপি হওয়ার দৌলতে মানে আমি তো লোককে আকর্ষণ করার জন্য যাতে আমাদের ওখানে আরো বেশি লোক আসুক, টুরিস্ট আসুক। তো একটু আধটু তো এইসব বলতেই হয়, ইনভাইট করতে হয়। জনগণের মধ্যে থেকে কোনো প্রশ্ন? প্রথমে আপনি স্পোর্টস মিনিস্টার ছিলেন, এখন আপনি ল মিনিস্টার। তো এখনো কি আপনি অ্যাথলিট, স্পোর্টসম্যানদের সঙ্গে টাচে রয়েছেন? এখনো ওনাদের হেল্প করেন?
স্পোর্টস আমার কাছে একটা প্যাশন। যত স্পোর্টস স্টার রয়েছেন, বড়, বড় স্টার যারা অলিম্পিয়ান মেডেলিস্ট, আরো ছোট, ছোট যে খেলোয়াড়রা রয়েছেন যারা নতুন, নতুন ১০-১৫ বছরের সবে শুরু করেছে আরকি। সবাই দেখা করেন। এখনো সবাই আসেন। আজকাল আমার সময় হয়ে ওঠে না, তাই তাও মানে চেষ্টা করি ৫-১০ মিনিটের জন্য সুযোগ পেলেই তাদেরকে আমি সঙ্গে, সঙ্গে ডেকে পাঠাই, আসুন। আর যদি কোনো প্রবলেম হয় তো আমার অফিসে যেন ফোন করে। সরকার দেখুন, মন্ত্রণালয় যেকোনো হতে পারে, কিন্তু কালেক্টিভ রেসপনসিবিলিটি রয়েছে। মোদিবাবু ক্লিয়ারলি বলে দিয়েছেন, উনি কম্পার্টমেন্ট করে আলাদা, আলাদা ডিপার্টমেন্ট চালাতে চান না। সবাইকে একই ভাবনার মাধ্যমে বড় লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তো কোনো খেলোয়াড় সমস্যায় পড়েন, ভিসা পান না বা কোনো খেলোয়াড় অসুস্থ বা কোনো খেলোয়াড়ের মানে কোথাও একটা প্রবলেম এসে গেল তার গ্রামে বা যেকোনো জায়গায়, তো আমাকে মেসেজ করেন। আমি সঙ্গে, সঙ্গে তার জবাব দিই। তো স্পোর্টস স্পোর্টস পারসনদের সঙ্গে আমার যোগাযোগ মন্ত্রণালয়ের হিসেবে নয়, আমার ইন্টারেস্ট আর আমার প্যাশনের কারণে রয়েছে। আজও তাদের সঙ্গে যোগাযোগ এখন রয়েছে। আমাদের যারা কুস্তিগীর রয়েছেন, রেসলার রয়েছেন, যারা মেডেল জিতেছেন, ওনারা ধর্নায় বসেছিলেন। ওনারা কি আপনাকে অ্যাপ্রোচ করেছিলেন? যখন কোনো ঝগড়া হয় তার মাঝে আমার আসা উচিত নয়। ঝগড়া এটা একটা আলাদা বিষয়। ওটা ফেডারেশন আর খেলোয়াড়দের মধ্যে। খেলোয়াড়দের মধ্যে কিছু ইস্যু ছিল, তো আমি স্পোর্টস মিনিস্টার নই। তাই এইরকম বিষয়ে আমার মাঝখানে আসা উচিত নয়, তাই না? কিন্তু ফিটনেসের ভিডিও আপনি প্রচুর দেন, ভাইরাল করে দেন। ওটা সেই তখনকার যখন আমি স্পোর্টস মিনিস্টার ছিলাম আর আমি ফিট ইন্ডিয়া ক্যাম্পেইন চালাতাম। আজকাল আমি তো এগুলো করি না। তাই এত সময়ও পাই না, তাই হয়ে ওঠে না। স্যার, যেমনটা আমরা সবাই জানি আপনার প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হচ্ছে। তার মধ্যে আপনার একটা সংও রয়েছে, 'তেরে জৈসা ইয়ার কাহা'। স্যার প্লিজ আপনি ওটা ২ টো লাইন আমাদেরকে গেয়ে শোনান। আরে! প্লিজ স্যার। দেখুন, এটা হলো আপ কি আদালত। জজ সাহেবের পারমিশন ছাড়া যদি গান গাই তো শুধু, শুধু আমাকে সাজা দিয়ে দেবেন তো? না, না, আপনি নিজে গেয়ে শোনান। জনগণ দাবি করছে। আমাদের জজ সাহেবেরও ইচ্ছা আপনার গান শোনার। আমাদের ওখানে অফিসার অরুণাচলের কিছু ইয়াং অফিসার এসেছিলেন দিল্লিতে। একটা ওনাদের ওয়েলকাম অনুষ্ঠান ছিল আরকি। ওখানে ১-২ লাইন আমি গেয়েছিলাম যে तेरे जैसा यार कहाँ कहाँ ऐसा याराना याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। এই ছিল সেই। কিরণজি, আপনি সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাক্টিভ থাকেন, এত বেশি ট্রাভেল করেন, বর্ডার এরিয়াতে যান, অরুণাচলেও যান, গানও করেন, ফিটনেসও করেন। তো কাজ কখন করেন মন্ত্রণালয়? ফিটনেস আর অ্যাক্টিভিটি এগুলো তো অনেক বড়, বড় কাজ। মানুষ ফিট না থাকলে কাজ কিভাবে করবে? তবে অন এ সিরিয়াস নোট, যখন আমরা কাজের গভীরে ইনভলভ থাকি সবসময়, সেটা তো দেখাই না কাউকে। যখন আমরা মাঝে, মাঝে গ্যাপ করে পাবলিক মিটিং করি বা গ্যাপে টাইম বের করে অ্যাডভেঞ্চার কিছু করি, কোনো রকম প্রোগ্রামে যাই, ওটাই তো দেখতে পান। এর মাঝে আমরা যে পুরো ডিভোটেডলি ফাইল করি, চিন্তাভাবনা করি, রিভিউ মিটিং করি, সেটা কি করে দেখবেন? আমি সেক্রেটারির সঙ্গে জরুরি আলোচনা করছি, সেটা কিভাবে দেখবেন? তো কাজ যেটা আমি করি সেটা দেখতে পান না। আর গ্যাপে থাকা যে পার্সেন্টটা থাকে সেটাই বেশি দেখতে পান। আদারওয়াইজ যদি সময় যদি দেখেন তাহলে আমি ১৬ ঘন্টা কাজ করি, তার মধ্যে কিন্তু তাতে ইভেন্ট আর লোকের সঙ্গে দেখা করা আর পাবলিক মিটিং করা তার 30% হবে আরকি। 70% মন্ত্রণালয়ের কাজ আর ইন্টারনাল পার্টির বা বাড়ির লোকের সঙ্গে দেখা করার কাজ থাকে। আপনার এত ব্যস্ত থাকার জন্যে কার সবথেকে বেশি সমস্যা হয় সেটা আমি আপনাকে দেখাতে চাই। How can that be, Papa? My grandparents even doesn't come. They live in far village. Oh. House. All right, I'll try to come. I'm so busy these days. What to do? You have office, but still you say to your boss that I'm I have to come to my daughter's school. ও বলছে আপনার বসকে বলুন একটু ছুটি দিয়ে দিতে যাতে আপনি ওর স্কুলে যেতে পারেন। আসলে
এটা একটা পুরনো ভিডিও ৪ বছর আগেকার। অ্যাকচুয়ালি আমি মেয়ের স্কুলে গ্র্যান্ড প্যারেন্টস ডে ছিল। আমি তো স্কুলে যাইনি। তো আরকি। তো ওই সময় ওখানে টিচার ওকে বলে যে, "বাবাকে স্কুলে নিয়ে এসো।" তো সেই জন্য ২-৩ দিন ধরে আমাকে বলছে, "তুমি স্কুলে চলো।" আমি বললাম, "আমি স্কুলে গিয়ে কি করব? আমার কাছে সময় নেই।" তো শেষ অবধি রাত্রে ওই যে সময় মজা করে যে ভিডিওটা করেছিল, তাতে বলে ও আমাকে বলেছিল যে, "আরে তুমি গিয়ে বলো না যে মেয়ের স্কুলের কিছু কাজ রয়েছে, ছুটি দিয়ে দেবেন।" তো আমি কখনো বলেছিলাম যে, "আমাদের প্রাইম মিনিস্টার যদি না চান, আমরা কি নিজের মর্জিতে এদিক ওদিক ঘুরতে পারি? দেশে-বিদেশে ঘোরা আবার যায় নাকি?" তো ওই যে বস বলছে যে, বস মানে প্রধানমন্ত্রী। ও ও বলছে, "প্রধানমন্ত্রী মানবে যদি মেয়ের নাম নাও তবে।" কিন্তু এটা তো গোটা বিশ্ব জানে যে মোদিজি ওনার মন্ত্রীদের না ঘুমোতে দেন, না আরাম করতে দেন, প্রচুর কাজ করান। তবেই তো দেশের আজকে এতটা উন্নতি হচ্ছে। যদি যদি কংগ্রেসের সময়তে বা তারও আগে, জানেন হয়তো মিনিস্টাররা গরমের ছুটিতে ঘুরতে যেতেন। ইউরোপে ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতেন তারা। আরও হলিডে যেতেন কোথাও। ২০১৪ র পরে এই ছুটি, হলিডে এইসব শব্দই আমাদের ডিকশনারি থেকে বেরিয়ে চলে গেছে। কারণ এখন এত কাজ করতে হয়, এত কাজ করতে হয়। পিএম তো ১ মিনিটও উনি নষ্টই করেন না। সেখানে আমরা কিভাবে সময় নষ্ট করতে পারি বলুন না? সেজন্য এখন দেশকে 2047 পর্যন্ত আমাদের ধনী করে তুলতেই হবে। আর শক্তিশালী, ক্ষমতাশালী দেশ করে তোলার জন্য মোদিবাবু যে লক্ষ্য রেখেছেন, আগামী দিনে সেটা পূরণ করতে হবে এবং আমাদের মতো লোকেদেরকে বাকি সবকিছু ছাড়তে হবে। আর সারা দেশের জনগণকে একজোট হয়ে শুধু দেশের জন্য নিজের কাজ করতে হবে।